হ্যালো ফ্রেন্ডস, আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল। আর বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি ভিডিওটা করছি খাওয়ার ভিডিও, মানে কি ওই ছোটোখাটো একটা ভিডিও করছি। কারণ রোজই তো প্রায় রান্নার ভিডিও করি, তো আজকে ভাবলাম রান্নার ভিডিওটা করব না, আর একটু কাজও ছিল, তাড়া ছিল, তার জন্য রান্নার ভিডিওটা করে ওঠা হয়নি। তার জন্য খাওয়ার সময় নিয়ে বসে পড়েছি ফোনটা নিয়ে। আর এখানে যেটা দেখালাম না, এটা পনির। ওই ডেকাস লেনের অরুণদা যে আছে না, উনি যেরকম স্টাইলে খিচুড়ি করে, আমি ঠিক সেরকমভাবে করার চেষ্টা করেছি। পনির টনির দেয়, আরও সবজি দেয়। আমার ঘরে অতটা সবজি ছিল না, যা ছিল তাই দিয়ে করেছি। পনিরটা ছিল, পনির দিয়েই করেছি। তো ছেলেও দেখো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। আসলে ভিডিওগুলো দেখতে দেখতে না ওরা একটা অভ্যেস হয়ে যাচ্ছে, মানে ইউটিউব দেখে তো, তো সবাইকে দেখে এরকম দেখিয়ে দেখিয়ে খায়। ও নিজেই মাঝে মাঝে ব্লগ করতে শুরু করে, যে হ্যালো গাইজ বলে, এরকম নানান রকম। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের পরপর পেয়ে যাবে। আর খুঁজতে হবে না, তোমাদের খুঁজে বার করে দেখতে হবে না। আর যেহেতু পয়লা বৈশাখ, আমি ছেলে দুজনেই নতুন জামা কাপড় পরে বসে পড়েছি খেতে। পয়লা বৈশাখ আর নতুন জামা কাপড় পরবো না তাই কখনো হয় নাকি? এটা একটা মানে একটা রিচুয়ালের মতো হয়ে গেছে প্রায়। তো দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা। আর খিচুড়ির সাথে ছিল অবশ্যই আলুর দম আর বেগুন ভাজা। না, বেগুন সুন্দরী না, বেগুন ভাজাই করেছি। দেখো ছেলেও তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে। তোর বাবার সাথে একসাথেই বসার কথা ছিল, কিন্তু ওর বাবার দোকান থেকে আসতে প্রচণ্ড লেট করছিল। তো ছেলেরও খিদে পেয়ে গেছিলো, তো ভাবলাম চল আমরা দুজনেই বসে খেয়ে নিই। তো এই ছিল ব্যাপারটা। তোমরা কমেন্টে জানিও কিন্তু কেমন লাগছে আমার ভিডিওগুলো। আর একটা ব্যাপার, যেটা পয়লা বৈশাখ সেহেতু সবারই একটা প্যাকেট কালেক্টিংয়ের ব্যাপার থাকে। সন্ধ্যাবেলা সবাই নিশ্চয়ই বেরো প্যাকেট কালেক্টিং করতে। আমারও বেশ ভালোই লাগতো, কিন্তু এবারে আর বেরোনো হবে না। কারণ এর আগের ভিডিওতে দেখেছো, সাপ মারতে গিয়ে একটা বিশাল দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো। সম্পূর্ণ ভিডিওটা তো করতে পারিনি, তো যাই হোক, ওই আর কি। আমার গায়ে একটু অ্যাসিড পড়ে গেছিলো, যা তা অবস্থা। হাত পা এখনও প্রায় ফোস্কার মতো হয়ে, বড় বড় ফোস্কার মতো হয়ে প্রচণ্ড ব্যথা, যার জন্য এবারে বেরোনো হবে না। তো ছেলে বেরোবে বাবার সাথে। আজকের মতো এইটুকু, টাটা।